সাইয়েদনা বেলাল মদিনার মধ্যে পাগল দেওয়ানা হইয়া গেছে। বেলাল সিদ্ধান্ত নিলেন, নবী নাই, আমি আর মদিনার মধ্যে থাকবো না। অনুমতির জন্য আবু বকরের কাছে গেলেন, ও আবু বকর, আমি আর মদিনার মধ্যে থাকবো না। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল রে, কি জন্য তুমি থাকবে না? কিসের অভাব? টাকার অভাব নেই? না না, আমার টাকার অভাব না। কাউনের অভাব? না না, কাউনের অভাব না। পোশাকের? না না, কিছুর অভাব না, একটাই অভাব। কি অভাব বলেন? একটাই অভাব। আবু বকর একটাই অভাব। আবু বকর, আমি মসজিদে নববীর মধ্যে আজান দিলে নবী কি নামাজ পড়া থেকে আসবে কিনা বলেন না? আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের মধ্যে বসে আছে। এমন সময় মা ফাতেমা আল্লাহর নবীজির পাশে বসে আছেন। ইমাম হাসান হুসাইনের মা, যিনি জান্নাতের কোটি কোটি মহিলাদের সর্দার, যার সিগনেচার না হলে কোনো মহিলা জান্নাতের মধ্যে যেতে পারবে না, মা ফাতেমা বসে আছেন আল্লাহর নবীর পাশে। এমন সময় নবীজির হুজরা শরীফের মধ্যে কে যেন দরজার মধ্যে নাড়া দিল। ভিতর থেকে মা ফাতেমা জিজ্ঞেস করলেন, কে কে দরজার মধ্যে নাড়া দিলাম? বাইরে থেকে আওয়াজ আসলো, আনা আজরাইল, আনা আজরাইল, আমি হচ্ছি মালাকুল মউত। এই কথা শোনার পরে মা ফাতেমা দরজা খুললেন। খোলার পরে মা ফাতেমা আজরাইলকে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার মধ্যে অনেক মানুষ দেখলাম, কিন্তু এরকম মানুষ তার দেখি নাই যার পা হচ্ছে জমিনে, যার মাথা হচ্ছে আসমানে। ইয়া রাসূলুল্লাহ, উনি কে? এরপর আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ ফাতেমা, উনি হচ্ছে মালাকুল মউত, যিনি মা থেকে সন্তান নিয়ে যায়, সন্তান থেকে যিনি মা নিয়ে যায়, স্ত্রী থেকে তিনি স্বামী নিয়ে যায়, স্বামী থেকে স্ত্রী নিয়ে যায়, ইনি হচ্ছেন মালাকুল মউত। হ্যাঁ ফাতেমা, আল্লাহর ঘরের মেহমান আমার ঘরের মধ্যে এসেছে, তাকে বসতে দাও। ফাতেমা, আমি এখন দুনিয়া থেকে চলে যাব। হ্যাঁ ফাতেমা, আমি এখন দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেমন দুনিয়াবাসীর জন্য যেমন রহমত হিসেবে যখন পাঠিয়েছেন, ঠিক তেমনি আমি কবরবাসীর জন্য রহমত। এবং আজকে যখন আমি চলে যাব, কবরবাসীরাও আমার জন্য অপেক্ষা করছে। তারা, হ্যাঁ ফাতেমা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। এই কথা শোনার পরে মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে গেলে আমরা কাকে বাবা বলে রাখবো? কার চেহারা মুবারক দেখবো? মা ফাতেমা দূরে চলে গেলেন মসজিদে নববীর মধ্যে। মসজিদে নববীর মধ্যে যাইয়া ইমাম হাসান হুসাইন খেলাধুলা করছে। মা ফাতেমা যাইয়া বললেন, গো আমার সন্তানেরা, তোমরা আর খেলিস না, তোমার নানা জান রাহমাতুল লিল আলামিন আজকে বিদায় নিয়ে নিচ্ছে। তোমার নানা দুনিয়া থেকে তশরিফ নিয়ে নিচ্ছে। এই কথা শোনার পরে ইমাম হাসান এবং হুসাইন দৌড়াইয়া আল্লাহ রাসূলের কাছে এসে জড়াই ধরলেন। নবী গো, আমার আম্মা বলেছে আপনি নাকি দুনিয়া থেকে চলে যাচ্ছেন। আপনি চলে গেলে আমরা কার চেহারা মুবারক দেখবো? নবীজি, ও নানা, আপনি চলে গেলে আমরা কার চেহারা মুবারক দেব? কাকে নানা বলে রাখবো? আমার আব্বা মাওলা আলী শের হুদা গরির মধ্যে যখন চাউল খাবার আনতে পারতো না, গৌমাটা আনতে পারতো না, চুলার মধ্যে 3 দিন 4 দিন আগুন জ্বলতো না, না খাইয়া থাকতাম। নানা গো, পেটের খিদা বেশি লাগলে রাতে ঘুমাইতে পারতাম না। ওই যে পাথর বাইন্দা রাতে ঘুমাইতাম। নানা গো, ও নানাজি, যখন পেটের খিদা যখন সহ্য হইতো না, তখন আপনার চেহারা মোবারক দেখার জন্য আপনার হুজরা শরীফের মধ্যে চলে আসতাম। ওই যে 3 দিন 4 দিন না খাইয়াছিলাম, আপনার চেহারা মোবারক দেখার সাথে সাথে ওই যে পেটের খাবারের খিদার কথা আমরা ভুলাইয়া যাইতাম। ওই যে না খেয়েছিলাম সেই খবর আমাদের থাকতো
না। ও না না, আপনি চলে গেলে আমরা কার চেহারা মোবারক দেখবো? আল্লাহ রাসূল বললেন, ওগো আমার আদরের নাতি ইমাম হাসান হুসাইন, তোমরা টেনশন করিও না। তোমরা যে নামাজ পড়ো, নামাজের মধ্যে আমি রাসূলকে সালাম দাও কি দাও না? বলেন না। নামাজের মধ্যে রাসূলের সালাম আছে কিনা? যারা বলে নবী আমাদের মতো মানুষ, ওই নামাজের মধ্যে নবীকে সালাম না দিলে কি নামাজ হবে? তা আমাদের মতো মানুষ হলে তাহলে নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়া আসলো কেন? কত বড় বেকুফ না ওরা! চিল্লে কোন ঠিক কিনা? আমাকে সালাম দিবে ও নাতি ইমাম হাসান হুসাইন, সালাম দিতে দেরি, আমি তোমাদের সামনে হাজির হব প্রত্যেকদিন। সুবহানাল্লাহ। এইদিকে মা ফাতেমাও কাঁদছে। মা ফাতেমাকে বললেন, ওগো ফাতেমা, তুমি কান্না করিও না, আমি তোমাকে একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি, তোমার কানটা আমি রাসূলের জবানের সাথে লাগাই দাও। আল্লাহ রাসূল বললেন, ওগো ফাতেমা গো, আমার ইফাতের পরে 6 মাসের মধ্যে আমার এই বংশের মধ্যে কারো উফাত হবে না, তোমার উফাত হবে। তুমি যেই দিন দুনিয়া থেকে তশরিফ নেবে সেই দিন তুমি সেহরি খাইবা হযরতে আলীর সাথে, আর তুমি ইফতারি করবা আমি রাসূলের সাথে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। নবী আলমে গায়েব জানে কি জানে না? 6 মাস করে কি হবে নবী কি জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের জন্য দুনিয়া থেকে বিদায় নিলেন। বলেন নবী কি জিন্দা নাকি মরা? বলেন নবী কি জিন্দা নাকি মরা? সেই জন্য আমরা মিলাদুন নবী করি। সেই জন্য আমরা কি করি? মরা যদি হইতো তাহলে সিরাতুন নবী করতাম, মৃত্যুবার্ষিকী করতাম। নবী কি মরা? আমার দাদা যারা আমরা যারা আছি, আমাদের মারা গেলে আমাদের কি করা হয়? ওফাত বার্ষিকী করা হয়, ঠিক কিনা? যেটা আমরা মরে যাই। কিন্তু আল্লাহ রাসূল কি মরা? বলেন না কি মরা? কোন সন্দেহ আছে? বলেন না কোন সন্দেহ আছে? কেউ যদি এটা সন্দেহ করে, নবীর প্রেম যদি না থাকে, ও প্রেম মুস্তাফার প্রেম যদি না থাকে, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, যাকাত কিচ্ছুই আল্লাহর দরবারে কবুল। বলেন না কবুল। নবী লাগবে। কি লাগবে? নবী মহব্বত আগে। নবীর মহব্বত কি আগে, তারপরে হচ্ছে ইমানদারের জন্য নামাজ, ইমানদারের জন্য কি? ইমানদারের জন্য যাকাত, ইমানদারের জন্য হক, বেঈমানের জন্য নামাজ আসে? বলেন নামাজ আসে না। আল্লাহর নবীর ওফাতের পরে সাহাবায়ে কেরামরা মদিনার মধ্যে নবীর জন্য পাগল হইয়া গেছে। মদিনার মধ্যে নবী নাই, মদিনার মধ্যে নবী নাই। সাইয়েদনা বেলাল নবীর জন্য পাগল। হযরতে আবু বকর সিদ্দিক, অন্যান্য সাহাবীরা নবীর জন্য দেওয়ানা হইয়া গেছে। মদিনার মধ্যে নবী নাই, নবী নাই। অনেক সাহাবীরা নবীকে দেখতে পাচ্ছে না, সেজন্য মদিনা ছেড়ে পর্যন্ত চলে গেছে, সহ্য করতে পারতেছে না। আহা, সেরকম একজন নবীজির মুয়াজ্জিন সাহাবী সাইয়েদনা বেলাল মদিনার মধ্যে পাগল, দেওয়ানা হইয়া গেছে। বেলাল সিদ্ধান্ত নিলেন, নবী নাই, আমি আর মদিনার মধ্যে থাকবো না। অনুমতির জন্য আবু বকরের কাছে গেলেন। ও আবু বকর, আমি আর মদিনার মধ্যে থাকবো না। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল রে, কি জন্য তুমি থাকবে না? কিসের অভাব? টাকার অভাব নেই? না না, আমার টাকার অভাব না। কাউনের অভাব? না না, কাউনের অভাব না। পোশাকের? না না, কিছুর অভাব না। একটাই অভাব। কি অভাব? বলেন একটাই অভাব। আবু বকর একটাই অভাব। আবু বকর, আমি মসজিদে নববীর মধ্যে আযান দিলে নবী কি নামাজ পড়া থেকে আসবে কিনা? বলেন না, এটাই আমার অভাব। সুবহানাল্লাহ বলেন না। এই কথা শোনার পরই সাইয়েদনা আবু বকর বললেন, ওগো বেলাল, তুই নবীর বেশি ভালোবাসিস, আমি কি নবীর কম ভালোবাসিনি? আমি তো মদিনা ছেড়ে যাচ্ছি না। বেলাল ডাক দিয়ে বলেন, ওরে আবু বকর, তোমরা রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া নবীকে সালাম দিলি,
নবীকে না দেখলে তোমরা সহ্য করতে পারো, কিন্তু আমি বেলাল নবীকে সালাম দিলে, আল্লাহ রাসূলকে আমি না দেখলে আমি বেলালের সহ্য হয় না। আমি সেই জন্য যাচ্ছি গা। সিরিয়ার মধ্যে গেলেন 6 মাস পরে স্বপ্ন দেখলেন। আল্লাহ রাসূল বললেন স্বপ্নের মধ্যে, ওগো বেলাল 6 মাস হইয়া গেছে, তুই কেমনে আমি নবীরে বলে গেলি? আমি তো তোর আজান শুনি না। আমার উম্মত, কত উম্মত আমাকে সালাম দিতে আসে আমার রওজা শরীফে, তুই কেমনে আমারে বলে গেলি? এই স্বপ্ন দেখার পরে বেলালের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বেলাল পায়ে হেঁটে হেঁটে মদিনার মধ্যে চলে আসছে। আসার পরে মদিনার মধ্যে এসে পাগলামি করা শুরু করে দিল। মদিনাবাসীরা রে, তোমরা কি দেখছো নি আমার নবী কই? নবীকে না দেখলি আমি বেলালের মন মানে না, সহ্য হই না। নবী কই, নবী কই রে? বেলালের পাগলামি দেখে সাহাবায়ে কেরামরাও চোখের পানিতে ছেড়ে দিয়ে কান্দে। বেলাল চলে গেলেন নবীজির রওজায় সামনে দাঁড়াইয়া আল্লাহ রাসূলকে সালাম দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আমরাও নবীকে সালাম দিতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? সালাম দেওয়ার পরে সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা বেলাল অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন। এইদিকে মদিনাবাসীরা সবাই জানতে পারলেন নবীজির মুয়াজ্জিন হযরতে বেলাল মদিনার মধ্যে আসছে। সুবহানাল্লাহ বলেন না? যখন জ্ঞান আসছে, মদিনার সরদারেরা সাহাবায়ে কেরামরা বলছে, বেলাল রে, আজকে 6 মাস পর্যন্ত তোমার আজান শুনি না, আজকে তুমি একটু আজান দাও, আমরা একটু তোমার আজান শুনবো। সুবহানাল্লাহ বলেন না? বেলাল ডাক দিয়ে বলেন, রে ওগো মদিনাবাসীরা রে, তোমরা আমাকে যাই বলো আমি সব করতে রাজি। মদিনার মধ্যে আজান দেওয়া আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? কেন দিবে না? বেলাল বলেন, আমি যখন আজান দিতাম আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, যখন আমি মুখে নিতাম তখন আমি রসুলকে আমার চোখের সামনে দেখতাম। আওয়াজ কি ছোট করে বলবেন নাকি জোরে বলবেন? আমি যখন সালাম দিতাম আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, যখন আমি বলতাম নবীকে আমি দেখতাম। আজকে কি আমি সালাম দিলে কি আমি কি নবীকে দেখবো নি? আমি যখন আজান দিতাম নবীজি নামাজের ইমামতি করত। আজকে যদি আমি আজান দিলেই নবী কি নামাজের ইমামতি করবে কিনা বলেন? সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমি আজান দিতে পারবো? সবাই এখন নিস্তব্ধ হয়ে গেল। আহা, এখন বেলাল আবার রওনা হয়ে গেছে সিরিয়ার দিকে, মদিনায় আর থাকছে না, আবার যাচ্ছে গা। সবাই বলা বলি করছে, সাইয়েদনা ইমাম হাসান এবং হুসাইন যদি বেলালকে যদি অনুরোধ করে বলে তাহলে হযরতে বেলাল আজান দিবে, আমরা আজান শুনতে পারবো। সুবহানাল্লাহ বলেন না? কারণ সবার কথা না করে দিল, ইমাম হাসান হুসাইনের কথা কি করবে না? কেউ না করতে পারবে না। কারণ ইমাম হাসান হুসাইন যদি কষ্ট পায়, কে কষ্ট পায়? আর ইমাম হাসান হুসাইনকে যে ভালোবাসে তাকে নবীও ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না? শুধু নবী নয়, আল্লাহও ভালোবাসে। ইমাম হাসান হুসাইন চলে আসছেন। আসার পরে বেলালের হাত ধরে বললেন, বেলাল রে, তুমি কোথায় যাও রে? ও বেলাল, আমার নানা জান তোমার আজান শোনার জন্য পাগল ছিল রে। বেলাল রে, বেলাল, তুমি কি আমাদের কি নানা জান তোমার আজান, যে আজান শোনার জন্য পাগল ছিল সে আজান আমরা শুনতে চাই। বেলাল রে, তুমি কি আজান শোনাবা? আমাদেরকে একটু আজান শোনাবা? সাইয়েদনা বেলাল চিন্তার মধ্যে পড়ে গেছে, এখন কি করবে? যদি ইমাম হাসান হুসাইনের কথা যদি না করে দিই, ইমাম হাসান হুসাইন মনের মধ্যে কষ্ট পাবে। ইমাম হাসান হুসাইনকে কষ্ট দেওয়া যাবে না।
বেলাল রাজি হয়ে গেছে। বেলাল বলেন ঠিক আছে, আমি এখন মসজিদ নববীর মিম্বরে যাইয়া আজান দিব। বেলাল যখন রাজি হয়ে গেছে, মদিনার মধ্যে আনন্দ, সবাই কি হয়ে গেল, খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন বেলালের আজান শোনার জন্য কত মানুষ পাগল। বেলাল কি বেশি সৌন্দর্য ছিল? কিন্তু বেলালকে আজকে বিশ্ববাসীরা চিনে কি চিনে না? কেন চিনে? বেলালের অন্তরে হুব্বে মুস্তাফা, নবী মুস্তাফার প্রেম ছিল। সুবহানাল্লাহ। যার প্রেম থাকবে সেই হবে দামি। সুবহানাল্লাহ। সেই রাস্তার মুসি হোক, যদি তার অন্তরের মধ্যে নবী মুস্তাফার প্রেম থাকলে সেই হবে কি দামি। সুবহানাল্লাহ। বেলাল মসজিদ নববীর মিম্বরের মধ্যে দাঁড়াইয়া আজান দিতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুইবার বলা হলো। বেলালের আজানের ধ্বনি, আমরা যে মাইকে কথা বলছি হয়তো 2-3 কিলোমিটার যাবে, কিন্তু বেলালের আজানের ধ্বনি প্রায় কোনো মাইক ছিল না, সাউন্ডবক্স ছিল না, প্রায় 40 কিলোমিটার পর্যন্ত বেলালের আজানের ধ্বনি পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। বেলাল যখন আজান দিচ্ছে, মসজিদের নববীর আশেপাশে সবাই জুলুস সহকারে মসজিদের দিকে আসতে লাগলেন। ছোট ছোট বাচ্চারা বলতেছে, ওগো আব্বা, আম্মা শুনেন, আজকে নবীজির মুয়াজ্জিন আজান দিচ্ছে, মনে হয় নবীজি ফিরে আসছে। সুবহানাল্লাহ বলেন না? মনে হয় নবীজি আজকে নামাজের ইমামতি করবে, আমাদেরকে একটু মসজিদ নববীর মধ্যে দিয়ে যাও না। ওগো আব্বা, ওগো আম্মা, আমাদেরকে একটু মসজিদ নববীর মধ্যে নিয়ে যাও না। সুবহানাল্লাহ বলেন না? সবাই দলে দলে মিছিলে মিছিলে আসছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলছে, আহা, মদিনার আশেপাশে সবাই, এবং কি মানুষ তো কান্না করছে, গাছপালা 18,000 মাখলুকাত নবীর জন্য খাচ্ছে। সুবহানাল্লাহ। সব দিকে কান্নার রুল পড়ে গেছে নবীর জন্য। আহা, বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন নবীজির নাম মুবারক যখন নিলেন, বেলালের চক্ষু দৃষ্টি গেল নবীজির রওজার দিকে। আল্লাহু আকবার। নবীজির রওজার দিকে তাকাইলেন বেলাল। যখন বেলাল নবীর দেখতে পাইল না, অজ্ঞান হইয়া মাটির মধ্যে পইরা গেছে। আর একটা আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ? অজ্ঞান হই জমিনের মধ্যে পড়ে গেছে, আর আজান দেওয়া সম্ভব হয় নাই। ভাইরা আমার, খেয়াল করেন, বেলাল নবীজির সাহাবী, বেলাল নবীরে কেমন ভালোবাসতো। আহা, আর আমরা নবীকে একটু মিলাদ ক্যাম্প করতে চাই না, কষ্ট লাগে, ঠিক কিনা বলেন না? নবীকে সালাম দিতে আমাদের ধৈর্য হয় না, অলসতা করি। আর সাহাবায়ে কেরামরা নবীর নাম শুনলে চোখ দিয়ে জল বের হয়, নবীর নাম শুনলে অজ্ঞান হয়ে যায়। আর আমরা কি সাহাবায়ে কেরামরা যেরকম নবীকে ভালোবাসতো, মহব্বত করত, জান মাল নবীর জন্য ফানা ফিল্লা হয়ে গিয়েছে, আমরাও কি নবীকে ভালোবাসতে চাই কি চাই না? বলেন না, চাই কি চাই না? নবীকে যদি ভালোবাসেন, মহব্বত করি আমরা, তাহলে এই দুনিয়াদারি দিয়ে কি হবে বলেন না? এই দুনিয়াদারি কি কবরে কি যাবে না? যদি আমরা নবীকে যদি ভালোবাসি, যেই কবরের মধ্যে আমাদেরকে রাখা হবে, ডানেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, ওই কবরটা আর মাটি থাকবে না। হুব্বে মুস্তাফাকে ভালোবাসলে এই কবরটা আমার আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ।